মাধ্যমিক 2026-এর সমস্ত ছাত্রছাত্রীদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের ব্যাকরণ অংশের একটি গুরুত্বপূর্ণ টপিক হলো বাক্য। এই বাক্য থেকে আজকে আমি তোমাদের এমসিকিউ আর এসএকিউ টাইপের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তোমাদের জানাবো। এই প্রশ্নগুলি তোমাদের বলবো তোমরা ভালো করে তৈরি করো, কারণ এই প্রশ্নগুলো কিন্তু আমরা টেস্ট পেপার সহ মাধ্যমিকের বিভিন্ন বছরে এই প্রশ্নগুলো পরীক্ষায় পড়ে। কাজেই তোমরা এই প্রশ্নগুলি খাতায় তুলে ভালো করে প্র্যাকটিস করো। তোমরা এখান থেকেই 100% 4টে প্রশ্ন কমন পাবে। চলে আসবো প্রথম প্রশ্নতে। বাক্য কি? উত্তর, যে পদ বা পদ সমষ্টি দ্বারা মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তাকে বাক্য বলে। যেমন রাম খুব মাছ খেতে ভালোবাসে। দেখো, এই বাক্যটিতে পরিষ্কার আমরা বুঝতে পারছি যে রাম মাছ খেতে ভালোবাসে, অর্থাৎ এই বাক্যের মাধ্যমে রামের যে মাছের প্রতি ভালোবাসা সেটা কিন্তু আমাদের কাছে পরিষ্কার। নেক্সট প্রশ্ন কি আছে? খুব গুরুত্বপূর্ণ। তোমাদের এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় থাকেই। তোমরা লক্ষ্য করবে অনেক স্কুলে টেস্ট পরীক্ষাতেও এই রকমের কিন্তু প্রশ্ন দেওয়া হয়। বাক্যের কটি অংশ ও কি কি? একটি বাক্যের দুটি অংশ, একটি হচ্ছে উদ্দেশ্য আর বিদেহ। উদ্দেশ্য কি না, যার সম্পর্কে বলা হয় সেটি হচ্ছে উদ্দেশ্য। যেমন ধরো আমি বলতে পারি রাম স্কুলে যায়। এখানে আমি কার সম্পর্কে বলছি? স্কুলে যাচ্ছে কে না রাম। রাম সম্পর্কে আমি বলছি যে রাম স্কুলে যাচ্ছে। এই রাম হচ্ছে উদ্দেশ্য। আর বিদেহ কোনটাকে বলা হয়? বাক্যের উদ্দেশ্য সম্পর্কে যা বলি, অর্থাৎ রাম কোথায় যাচ্ছে? স্কুলে যাচ্ছে। উদ্দেশ্য একটা বাক্যের যে কর্তা, নাউন বা প্রনাউন হতে পারে, তাকেই আমরা মূলত বলবো উদ্দেশ্য বলে। আর উদ্দেশ্যর পর বাকি যে অংশটা থাকবে তাকে আমরা বলবো বিদেহ অংশ। তোমাদের অনেক সময় উদ্দেশ্য সম্প্রসারণ বা বিদেহর সম্প্রসারণ পরীক্ষাতে বলা হয়। আমরা পরবর্তীকালে এই বিষয়ে তোমাদেরকে পূর্ণ একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। নেক্সট প্রশ্ন দেখো, বাক্য নির্মাণের শর্তগুলি কি কি? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। বাক্য নির্মাণের তিনটি শর্ত, একটি হচ্ছে যোগ্যতা, একটি হচ্ছে আকাঙ্ক্ষা আর আসক্তি। আমরা এই তিনটি শর্তের সংজ্ঞাগুলো জেনে নিই। আসক্তি কাকে বলে না, আসক্তি কথার অর্থ পদসমূহের সান্নিধ্য জ্ঞান, অর্থাৎ সঠিক পদগুলি পাশাপাশি বসে যখন অর্থকে প্রকাশ করে তাকে আমরা বলবো আসক্তি। যেমন আমি রাতে ভাত খাই না। ঠিক আছে। নেক্সট, আকাঙ্ক্ষা কাকে বলে না, বাক্যের কিছুটা অংশ শোনার পর যদি পরের অংশটুকু শোনার জন্য যদি কোনো আগ্রহ থাকে, আগ্রহ তৈরি হয়, তখন তাকে আমরা বলবো আকাঙ্ক্ষা। যেমন আমি সমরের বাড়ি যাব। নেক্সট প্রশ্ন কি আছে? যৌগিক ও জটিল বাক্যের একটি পার্থক্য লেখো। তোমরা বলবে যে যৌগিক বাক্যের খণ্ড বাক্যগুলি স্বাধীন ও অর্থপূর্ণ হয়, আর জটিল বাক্যের অপ্রধান বাক্যগুলি পরাধীন। নেক্সট কি আছে প্রশ্ন? গঠন অনুসারে বাক্যকে কয় ভাগে ভাগ করা হয়? উদাহরণ দাও। তোমাদের সংজ্ঞাগুলো পরীক্ষাতে না আসলেও উদাহরণ কিন্তু তোমাদের পরীক্ষাতে আসে। বাক্যকে 4 ভাগে ভাগ করা হয়: সরল বাক্য, যৌগিক বাক্য, জটিল বাক্য আর মিশ্র বাক্য। তো আমরা সংজ্ঞাগুলো এক এক করে সবগুলো জেনে নিই। যে বাক্যে একটি উদ্দেশ্য আর একটি মাত্র বিদেহ থাকে তাকে বলা হয় সরল বাক্য। রাম স্কুলে যায়, আমি ভাত খাই, এইগুলো হচ্ছে সরল বাক্য। আর যৌগিক বাক্য, 2 বা ততোধিক স্বাধীন বাক্য যখন অব্যয় দ্বারা যুক্ত হয়ে একটি বাক্যে পরিণত হয় তখন তাকে যৌগিক বাক্য বলে। তোমাদের আমি জানিয়ে দিই, এই যৌগিক বাক্য আমরা করব ও, আর, অথবা, কিন্তু, কিংবা এই সমস্ত অব্যয় যুক্ত করে। যেমন ধরো তোমাকে বলল লোকটি দরিদ্র, লোকটি সৎ। তোমাকে বললো এই বাক্যটিকে তুমি যৌগিক বাক্যে লেখো। তুমি তখন কি বলবে? যে লোকটি দরিদ্র কিন্তু সৎ। নেক্সট প্রশ্ন কি আছে? জটিল বাক্য কাকে বলে? যে বাক্যে একটি মাত্র প্রধান উপবাক্য বা খণ্ডবাক্যের সঙ্গে একাধিক অপ্রধান খণ্ডবাক্য থাকে
তাকে জটিল বাক্য বলে। তোমরা অবশ্যই একটা উদাহরণ দেবে যে তুমি যদি আসো তবে আমি যাব। নেক্সট প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, মিশ্র বাক্য কাকে বলে? এক বা ভিন্ন জাতীয় একাধিক উপবাক্যের মিলনে যে পূর্ণ বাক্য গড়ে ওঠে তাকে মিশ্র বাক্য বলে। উদাহরণ দিবে, যখন সূর্য ওঠে তখন সকাল হয় এবং অন্ধকার দূর হয়। নেক্সট প্রশ্ন ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, নির্দেশক বাক্য কি? যে বাক্যের সাহায্যে কোনো কিছুকে নির্দেশ করা হয়, বিবৃত করা কিংবা কোনো ঘটনার উল্লেখ প্রভৃতি হয়ে থাকে তখন তাকে আমরা বলি নির্দেশক বাক্য। যেমন সীমা আজ গান গাইবে, কিংবা আমরা বলতে পারি আজ আকাশ পরিচ্ছন্ন থাকবে। এই একটি প্রশ্ন ম্যাক্সিমাম সময় আমরা টেস্ট পেপার খুললেই পাই। একটি যোগ্যতাহীন বাক্যের উদাহরণ দাও। যোগ্যতাহীন বাক্য, গরমকালে অবশ্যই গায়ে চাদর দিবে। গরমকালে অবশ্যই গায়ে চাদর দিবে, কিংবা বলতে পারো খুব গরমে বরফ পড়তে শুরু করলো। তোমাদের বলবো যারা এই মুহূর্তে ভিডিও দেখছো, আমি তোমাদের এখানে দুটো উদাহরণ দিয়েছি, তোমাদের বলবো তুমি তোমার নাম লিখে কমেন্ট করো একটি যোগ্যতাহীন বাক্যের। কেমন দেখি কতজন সঠিক উত্তর দিতে পারো। তোমরা তোমাদের নাম লিখে কমেন্ট করবে একটি যোগ্যতাহীন বাক্যের উদাহরণ। নেক্সট প্রশ্ন, বিশেষ্য খণ্ড কাকে বলে? যে বিশেষ্যকে বাক্যের কর্তা বা উদ্দেশ্য রূপে ব্যবহার করা হয় এবং যাকে কেন্দ্র করে বাক্যটি গড়ে ওঠে, সেই বিশেষ্য ও তার জোটকে বিশেষ্য খণ্ড বলে। যেমন রবীন্দ্রনাথের সাহিত্য চিরকাল থাকবে। ক্রিয়াখণ্ড কি? মূল ক্রিয়াকে আশ্রয় করে যে জোট গড়ে ওঠে তাকে ক্রিয়াখণ্ড বলে। যেমন পড়ানোর জন্যই পড়তে হয়। এই একটি প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ। একটি আসক্তিহীন বাক্য বা একটি যোগ্যতাহীন বাক্য, এইগুলো কিন্তু পরীক্ষায় বারবার আসে। প্রশ্ন, একটি আসক্তিহীন বাক্যের উদাহরণ দাও। তোমরা কি বলবে? সে গেল সঙ্গে ভাইকে নিয়ে গ্রামে। তোমাদের আমি জানিয়ে দিই যে আসক্তিহীন বাক্য তোমরা কিভাবে লিখবে। দেখো, আসক্তিহীন বাক্য লেখার নিয়ম হচ্ছে বাক্যগুলোকে এলোমেলো ভাবে তোমরা বসিয়ে দেবে। যে কোনো একটা বাক্যকে, যেমন ধরো আমি যদি বলি আমি ভাত খাই, এই আমি ভাত খাই এটা একটা অর্থপূর্ণ বাক্য। তুমি এই বাক্যটাকে আগে পিছুয়ে করে দাও, তাহলে কিন্তু এটা হয়ে যাবে একটি আসক্তিহীন বাক্য। ওকে, তোমাদের বলবো তোমরা একটা করে আসক্তিহীন বাক্যের উদাহরণ তোমার নাম লিখে কমেন্ট করো, দেখি কতজন সঠিক উত্তর দিতে পারে। নেক্সট প্রশ্ন দেখো কি আছে, বিশেষণ ও বিশেষ্য যোগে একটি বিশেষ্য খণ্ড তৈরি করে বাক্য ব্যবহার করো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা বলবে লম্বা, বেঁটে, রোগা, মোটা 7টা লোকে কাজটা উদ্ধার করলো। ওকে, পরের প্রশ্ন, সন্দেহবাচক বাক্যের অপর নাম কি? সংশয় সূচক বাক্য। নেক্সট প্রশ্ন দেখো, রাম স্কুলে যায়, বাক্যের উদ্দেশ্য ও বিদেহ অংশ চিহ্নিত করো। তোমাদেরকে আমি প্রথমেই জানিয়েছি যে বাক্যের মধ্যে কর্তা যে থাকবে তাকেই আমরা উদ্দেশ্য বলবো। তাহলে রাম স্কুলে যায়, কে স্কুলে যাবে, কার সম্পর্কে বলছে? না রামের সম্পর্কে বলছে, তাহলে রাম হবে উদ্দেশ্য, আর বাকি অংশটা যেটা পড়ে থাকবে সেই অংশটাকে আমরা বলবো বিদেহ অংশ। পরের প্রশ্ন, বাক্যের চালিকা শক্তি কারা? কর্তা ও ক্রিয়া। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, উপবাক্য কি বাক্যাংশ না পদগুচ্ছ? উত্তর হবে না, উপবাক্য বাক্যাংশ বা পদগুচ্ছ নয়। উপবাক্য উদ্দেশ্য হচ্ছে কর্তা আর বিধেয় হচ্ছে ক্রিয়া নিয়ে গঠিত হয়। পদগুচ্ছের কেবল সূত্রবদ্ধ সম্পর্কযুক্ত পদের সমষ্টি, যেখানে উদ্দেশ্য বিধেয় থাকে না। এই হলো তোমাদের 15টি বাছাই করা গুরুত্বপূর্ণ এসএকিউ টাইপের প্রশ্ন। তোমরা এই 15টি প্রশ্ন খুব ভালো করে তৈরি করো। আশা রাখছি প্রত্যেক বছরের মতন এই বছর তোমরা এখান থেকেই 2টো প্রশ্ন শিওর কমন পাবে। এইবার তোমাদেরকে দেখাবো এমসিকিউ টাইপের কি রকমের প্রশ্ন হয়। প্রথম প্রশ্ন, একটি মাত্র শব্দ নিয়ে গঠিত বাক্য প্রকৃতপক্ষে ড্যাশ
শূন্যস্থান তোমাদের থাকবে বা অপশন থাকবে, তোমাদের উত্তরটি হবে বাক্য পরম্পরা। নেক্সট প্রশ্ন, একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে কোন বাক্যে? সরল বাক্যে একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে। নেক্সট প্রশ্ন কি আছে? বাক্য মধ্যস্থ পদের অর্থ ও ভাবের সঙ্গতি রক্ষা করে কে? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, উত্তর হবে যোগ্যতা। ভাষার বৃহত্তম একক কি? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, উত্তর হবে বাক্য। পরের প্রশ্ন কি আছে? বাক্যে সাধারণত আগে বসে কি? বাক্যের আগে বসে কি? আগে বসে কর্তা অর্থাৎ উদ্দেশ্য, এবং পরের অংশটাকে আমরা বলেছি বিদেহ অংশ। পরের প্রশ্ন, শর্ত সাপেক্ষ বাক্য মানে ড্যাশ। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। শর্ত সাপেক্ষ বাক্য মানেই সেটি হবে জটিল বাক্য। তুমি যদি আসো তবে আমি যাব। ওকে, পরের প্রশ্ন, আসক্তির অপর নাম কি? নৈকট্য। নেক্সট প্রশ্ন, কারণ ও শর্ত থাকে কিসে বা কোন বাক্যে? উত্তর হবে শর্ত সাপেক্ষ বাক্যে। নেক্সট প্রশ্ন, বাক্য পরিবর্তনে বদলায় না কি? অর্থ। আমরা সরল বাক্য থেকে যৌগিক বাক্য বা যৌগিক থেকে জটিল বাক্য যাই করি না কেন, বা জটিল থেকে সরল বাক্য যাতেই আমরা আসি না কেন, বা যেই বাক্যই পরিবর্তন করি না কেন, অর্থ কিন্তু পরিবর্তন হয় না। নেক্সট প্রশ্ন, দুই বা তার বেশি স্বাধীন খণ্ড বাক্যকে আমরা বলি জটিল বাক্য। অর্থাৎ দুই বা তার বেশি স্বাধীন খণ্ড বাক্য থাকে জটিল বাক্যে। নেক্সট প্রশ্ন, উপবাক্যকে ইংরেজিতে বলে ক্লজ। নেক্সট, জটিল বাক্যে প্রতিটি খণ্ড বাক্যে থাকে একটি করে সমাপিকা ক্রিয়া। নেক্সট প্রশ্ন, দুটো যৌগিক বাক্য মিলে তৈরি হয় মিশ্র বাক্য। নেক্সট প্রশ্নে যাব তার আগে তোমাদের জানিয়ে দিই, তোমাদের বাক্যের মতন আমি কিন্তু এর আগের ভিডিওতে কারক এবং সমাস থেকে এমসিকিউ আর এসএকিউ টাইপের প্রশ্ন অলরেডি পোস্ট করে দিয়েছি। যারা এখনো দেখোনি তোমরা চ্যানেলে গিয়ে অবশ্যই দেখে নাও, এবং তোমাদের সুবিধার জন্য আমি আজকে এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো সেই দুটো ভিডিওর লিঙ্ক, অবশ্যই তোমরা দেখে নাও এবং সেইগুলো তোমরা ভালো করে তৈরি করে নাও। পরীক্ষায় তোমরা নিশ্চিত থাকতে পারো শিওর কমন পাবে। ওকে, পরের প্রশ্ন কি আছে? বাক্যের বিদেহ অংশের সঙ্গে সম্পর্কযুক্ত অতিরিক্ত পদকে বলা হয় বিদেহর সম্প্রসারণ। তোমাদেরকে আমি যেটা এর আগে বলছিলাম যে উদ্দেশ্য বিদেহ, উদ্দেশ্য সম্প্রসারণ আর বিদেহর সম্প্রসারণ। শেষ প্রশ্ন কি আছে? গঠনগত ভাবে বাংলা বাক্যকে আমরা কিভাবে লিখে থাকি? SVO, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এই ছিল তোমাদের বাক্য থেকে এসএকিউ আর এমসিকিউ টাইপের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তোমাদের বলবো। তোমরা অবশ্যই খাতায় তুলে ভালো করে প্র্যাকটিস করো, এখান থেকে তোমরা 100% কমন পাবে। ভিডিওতে একটা লাইক করে দাও, আর তোমাদেরকে যে প্রশ্নটা বললাম তোমার নাম লিখে কমেন্ট করে দাও। ডেসক্রিপশন বক্সে সমস্ত ভিডিওর লিঙ্ক আছে, অবশ্যই দেখে নিও। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে।